পবিত্র রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, আমাদের রহমত, নাজাত, মাগফিরাতের মাস। আমরা এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ইফতার সামগ্রী বিতরণ, সেহরি সামগ্রী বিতরণ এবং ইফতার মাহফিল, নামাজ এবং বিভিন্ন ইবাদতের মধ্য দিয়ে আমরা পরকালের শান্তি এবং আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রার্থনা করছি, দোয়া করছি। আজকে আমাদের প্রিয় নেতা জনাব আমির খসরু চৌধুরীর উদ্যোগে যে বিশাল আয়োজন, যে বর্ণাঢ্য আয়োজন, এটা আসলে খুবই একটা সুন্দর একটা আয়োজন। এটা দেখে আমাদের খুব ভালো লাগছে। এই যে আমাদের ধর্ম ইসলামের সৌন্দর্য, এইভাবে যে সবাই মিলেমিশে থাকা, এই যে ইফতারের যে সৌন্দর্য, এটা বিশাল, এটা আমাদেরকে অভিভূত করেছে। আমরা যাদের ইফতার মাহফিল আল্লাহর উপরে কবুল করেন এবং আমাদের ইফতার মাহফিলের কল্যাণে, ইফতার মাহফিলের উশিরায় আল্লাহ যেন আমাদের নেতা জনাব আমির খসরু চৌধুরী দীর্ঘ হায়াত দেন, দেশের জন্য জনগণের জন্য কাজ করার তৌফিক দেন, সেটা প্রত্যাশা করি। পরিকল্পনা মন্ত্রীর মাঝে উপস্থিত হয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরীর একমাত্র যোগ্য সন্তান, বাংলাদেশ আন্তর্জাতিক বিশেষ সম্পাদক আমাদের ইসলামের পত্র আমাদের মাঝে। ইফতারের অল্প কিছুক্ষণ বাকি আছে। ইতিমধ্যে আমরা দেখতেছি উৎসব মুখর পরিবেশে এই বিশাল ইফতার মাহফিলের আয়োজন করেছেন চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর ব্যবস্থাপনায় এই ইফতার পার্টিতে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এবং চট্টগ্রামের 11 আসনের নেতাকর্মী যারা কষ্ট করেছেন এই নির্বাচনকে নিয়ে, দীর্ঘ 17টি বছর যারা রাজপথ দখল করেছিলেন, মামলা হামলার শিকার হয়েছেন এবং চট্টগ্রাম 11 আসনকে বিজয়ী করার জন্য অত্যন্ত কষ্ট করেছেন, আজকে তাদের মিলন মেলা। এই মিলন মেলা এখন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দেখা যাচ্ছে। অল্প কিছুক্ষণ পরে আমাদের ইফতার আরম্ভ হবে। আশা করি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুন্দর পরিবেশে এই ইফতার মাহফিল সমাপ্ত হবেন। কিছুক্ষণের মধ্যে আমাদের নেতা, সাবেক বাণিজ্য মন্ত্রী, বর্তমান সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী অসুস্থ হয়ে পড়েছেন। তারপরেও উনি ইফতারে যারা আয়োজন করেছেন, যারা এসেছেন, সকলের সাথে দেখা করার জন্য ওনার বাসা থেকে ইফতারের এই মাহফিলে আগমন করবেন। 11 সংসদীয় আসনের আমাদের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ এবং পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পেয়ে উনি সাধারণ মানুষদেরকে নিয়ে 17 বছর আমরা যেভাবে উৎসব উদ্দীপনা ইফতার করতে পারি নাই, আজকে উনি 11 আসনের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে নিয়ে, ভোটার এজেন্টদেরকে নিয়ে, ধর্মাবলম্বী ধর্মাবলম্বীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে ইফতারের আয়োজন করেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর আমি নিজেও প্রায় 27টা মামলার অধিকারী। আজকে আমাদের চেয়ে খুশি আর কেউ না। এটা আমাদের জন্য আরেকটা ঈদের মতো। আজকে আমরা আন্দোলন সংগ্রামের মুখগুলো একসাথে অনেকদিন পর দেখতে পাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে আমাদেরকে একসাথে আজকে ঈদের অনুষ্ঠান আনন্দ উপভোগ করার জন্য, একসাথে করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আজকে অনেক ভালো লাগতেছে। আজকে ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এখানে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মী সবাই আছেন, 11 আসনের নেতাকর্মী সবাই আছেন। সবাইকে নিয়ে আজকে আমরা ইফতারের মধ্যে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। 16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখপাত্র।